হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার সকালের কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার জীবনের কিছু গল্প আপনাদের শোনাবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমি ছোট্ট একটা মেয়ে এবং খুব অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের ১.৫ বছরের মাথায় আমি কন্যা সন্তানের মা হই হয়ে যায় আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে এর মধ্যে আমার জীবনে অনেক পারিবারিক ঝামেলা সৃষ্টি হয়। আচ্ছা, সেটা না হয় অন্য একদিন শোনাবো আপনাদের সবাইকে। এখন আমি আবার দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার প্রথম মেয়ের বয়স ৭ বছর চলছে। এই তো আমাকে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আবার ৮ মাস প্রেগনেন্ট জার্নিতে আছি। আর আমার প্রথম বেবি সিজার ডেলিভারিতে হয়েছে। তাই এখন আমার এই সন্তানের বেলা অনেক সমস্যা দেখা দিচ্ছে। আমার সংসারের এত কাজ করতে অনেক কষ্ট হয়, তবু আমার কাজে হেল্প করার মতো কেউ নাই। আপনাদের ভাইয়া আমাকে সব কাজে সাহায্য করে। এই তো দেখলেন আপনারা, আপনার ভাইয়াকে আমি বাজারে বের করে দিয়ে হিসাব করে টাকা পয়সা নিয়ে বাজারে বের হয়ে যাওয়ার পর আমি আমার সংসারের কাজগুলোতে মনোযোগ সহকারে করতে লাগছি। তো আমার জীবনের এত পরিমাণ কষ্ট আছে যা আপনাদের গল্পে বললে বোঝাতে পারবো না। আমার যখন বিয়ে হয় তখন আমার হাজবেন্ডের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। নির্দিষ্ট ভালো কোনো কর্মও ছিল না। জীবনে অনেক কষ্ট করছি আমি, যেটা ভাষায় আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। হয়তোবা সবার জীবনেই কিছু না কিছু কষ্ট থাকেই, তেমন আমিও একজন কষ্টের শিকার। হাজবেন্ডের ভালো কোনো কর্ম না থাকায় আমার বাবার বাড়িতে যখন বেড়াতে যাইতাম, তখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করতো, তখন লজ্জায় আমি বলতে পারিনি। আমার বাবার বাড়ির আর্থিক অবস্থা কিন্তু খুবই ভালো। আপনারা দেখতে চাইলে আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো, আমার বাবার বাড়ির ভিডিওতে দেখাবো একদিন। আমার শ্বশুরবাড়িতে এসে জীবনে অনেক কষ্ট করেছি। জীবনে কোনো শখের জিনিস স্বামীর কাছে চাইতে পারিনি, কারণ তার কাছে কোনো টাকা থাকতো না। তারপর এভাবে চলতে থাকে আমার ১ বছর। ১ বছর পর এভাবে আমার বাবা মা দেখতে দেখতে ১ বছর পর আমার যখন প্রথম মেয়ে যখন পেটে থাকে, তখন আমার বাবা আমার জামাইকে একটা ব্যবসার জন্য একটা সিদ্ধান্ত দিল। সেটা হচ্ছে ফুচকা আর হালিম বিক্রি করার জন্য, যেটা এই ব্যবসাটা আমার বাবাও করে। তবে তারপর যখন এই ব্যবসাটা আমার বর করতে থাকলো, তখন তারপর থেকে আমার ভাগ্যটা একটু ঘুরতে শুরু হলো। ব্যবসাটা আল্লাহর রহমতে ভালোই চলছে, যেটা এখনও আমরা করতেছি। এখনও আমরা এই ব্যবসাটাই করতেছি। তবে এখন
এখন হালিম আর পিঠা বিক্রি করি। এখন ফুচকার ব্যবসাটা বন্ধ করে দিছি। এভাবে চলতেছে। এভাবে প্রায় আমাদের ব্যবসার বয়স ৮ বছর চলতেছে। এখন এখন আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জীবনে সবার কষ্ট তো সারা জীবন এক থাকে না। এখন অনেকটা ভালো আছি। সবাই দোয়া করবেন এভাবেই যেন ভালো থাকি। আমি আমার সব ভিডিওতে বলে থাকি আমার ব্যবসার কথা। আমার ব্যবসা আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে আসেন, তাহলে দেখবেন আমি ব্যবসার সমস্ত কাজের ভিডিওগুলোও দিয়ে থাকি। কিভাবে আমরা কি কাজ করি সকাল থেকে শুরু করে সারাদিন কত কাজ করি, এমনকি রাত 11টা 12টা পর্যন্ত। এই যে আমি এখন প্রেগনেন্ট অবস্থায় আছি, কোনো কাজের লোক আমাদের এলাকায় পাওয়া যায় না। এই অবস্থাতে আমার হাজবেন্ড একাই সারাদিন কাজ করে। আমি যতটুকু পারি ততটুকু করি, কিন্তু বেশিরভাগ কাজ আমার হাজবেন্ড সব কাজ করে। আমি তো করতেই পারি না। এই যে আজকে যে কাজগুলো করতেছি, আজকে একটু ভালো ছিলাম তাই করতে পারছি, কিন্তু প্রতিদিন কিন্তু আমি এগুলো কাজও করতে পারি না। রান্নাটাও করে খাইতে পারি না। রান্নার অনেকটা কাজই রান্নার অর্ধেকের বেশি কাজ আমার হাজবেন্ড করে দেয়। কোনো দিন রান্না করেও আমাকে খাওয়ায়। আর আমার এমন কপাল যে এই অবস্থাতে মায়ের বাড়িতে যাই থাকবো, সেই কপালটাও নাই। কারণ আমার মারাও এই ব্যবসা করে আর আমাদের এই ব্যবসা করে খাইতে হয়। তবে আমি যদি থাকি, ব্যবসার কোনো কাজ না করতে পারলেও হাজবেন্ডের সাথে আসি, সামনে আসি, ও সেই বলে যতটুকু কাজ করতে পারবে। আমি না থাকলে একা একা ওই সম্পূর্ণ কাজ করে রান্নাবান্না করে খাইতে ওর অনেক কষ্ট হবে। এই জন্য আর কি মার বাড়িতেও যায় না। আর আমার মারও কারোর মা কারোর বোন এই অবস্থায় কিন্তু আসে 15 দিন বা। তো আমার জীবনে হয়তো বা আল্লাহ এমন কোনো সুখ লিখে রাখেনি যে কারোর মা কারোর বোন কখনো আসে এমন অবস্থায় 15 দিন বা 1 মাস থাকে। আমার মার এমন কোনো দিন নাই যে একটা দিন একটা রাত আসে আমার বাড়িতে থাকবে, কি আমাকে দেখবে, আমার কাজে কোনো হেল্প করবে। আর শাশুড়ির কথা নাই, বাদই দিলাম। তারা তো আমি কি খাইছি কি না খাইছি, সারাদিন খায়ে থাকলাম কি না খায়ে থাকলাম, সারাদিন অসুস্থ থাকি, শুয়ে থাকি, বসে থাকি, কাজ করতে পারি না। তার ছেলে একা ব্যবসার এত কাজ করে, সেটাও একটু দেখতে আসে না। কোনো সময় জিজ্ঞেস করে না খাইছি কি না খাইছি। আর আমার খাওয়া তো নাই, বাদই দিলাম। তার ছেলেটাই খায় কি না খায় সেটাও কখনো দেখতে আসে না। আমার শাশুড়ির বাড়ি আমার বাড়ির পাশেই, দেখাবো আপনাদের অন্য কোনো একটা ভিডিওতে। এখন এই যে বাড়ি করছি, শ্বশুর জায়গা দিছে সেখানে বাড়ি করছি। তবে এইটারও অনেক কাহিনী আছে আমার জীবনে। এই কাহিনীগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকবেন আমার ব্লগগুলো। তবে আপনাদের সঙ্গে আমি আমার জীবনের সম্পূর্ণ হিস্ট্রিগুলো একদিন শেয়ার করব। এভাবে একে একে প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করব। দোয়া করবেন সবাই আমি যেন ভালো থাকি, আর এই প্রেগনেন্ট জার্নিতে আসি যেন আল্লাহ যেন আমাকে সুস্থভাবে একটা সন্তান যেন দুনিয়াতে আমি আনতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দেয়। তবে এভাবেই দিন যাচ্ছে আমার এই কষ্টের মাঝে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে আমি একটু একটু করে আমার কথাগুলো শেয়ার করি। আমার এমন কেউ নাই যে আমার এই কষ্টের কথাগুলো কারোর সঙ্গে শেয়ার করব বা কারোর সঙ্গে কথা বলবো। আমার বাড়িতেও তেমন কেউ আসে না যে তাদের সঙ্গে কোনো কথা বলবো। আর পাড়ার মানুষ তো কেমন সেটা তো সবারই জানা থাকে, যে একটা দুঃখের একটা কষ্টের একটা কথা যদি শেয়ার করি
তো সেটা আমার থেকে ভালোভাবে শুনে সেটা শাশুড়িদের কানে যায় দিয়ে আবার অশান্তির সৃষ্টি হবে। তবে এভাবেই বুকে সব কষ্ট চাপা রাখি। ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর আমার ভিডিওগুলো প্লিজ আপনারা সবাই দেখেন, সম্পূর্ণটা দেখবেন। আর লাইক সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো দেখেন, এই তো এই মোরগ মুরগিগুলো কত বড় বড় হয়েছে। আর এই মুরগিগুলো প্রতিদিন ডিম দেয় 7টা 8টা করে, 9টা মুরগি আছে, টাইগার মুরগি 9টা